নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6টা মতন। আর এদিকে ভোরবেলায় তো উঠে পড়েছিলাম, মাজা ধোয়া তো প্রত্যেক দিনের মতন কাজ সেরে রাখি। আজকে এই যে পরোটা করেছি আর এই যে ডিম আলুর তরকারিটা এভাবে করেছি, বেশি পাতলা করে নিয়ে এরকম ঘন ঘন মতন আছে। আর যখন টিফিন দেবো তখন একদমই বসে যাবে। আর বাইরে ডাকার জন্য করলাম ডিম আলুর তরকারি করেছি। আর এদিকে এই যে আছে পরোটা। দাঁড়ান হাতটা ধুয়ে তারপরে দেখাচ্ছি। এদিকে আছে পরোটা। আজকে গোল গোল করেছি, 3 কোনা করে না, বড্ড লেট হয়। আর আজকে একদম ভালোও লাগছিলো না সকালবেলা, সেই জন্য ঘুম থেকে উঠতে আর ইচ্ছা নেই। চোখগুলো যেন জুড়িয়ে যাচ্ছে এভাবে মনে হচ্ছিলো। প্রত্যেক দিন তো সমান নয় না, প্রত্যেক দিন শরীরও বয় না। একদিন একটু যেন মনে হচ্ছে যেন একটু রেস্ট নিয়ে ভালো লাগবে এইভাবে। আর শুনুন, আজকে সকালে পড়ার ছুটি, স্যার মেসেজ করে দিয়েছেন আজকে পড়াবেন না। এদিকে চাটা করবো, জলটা গরম হয়ে গেছিলো বলে ওই জন্য বন্ধ করে দিয়েছি। ভিডিওটা যেহেতু করছিলাম, চলুন তাহলে চাটা করে নিই, তারপরে আপনাদের দাদাকে আবার টিফিন প্যাক করবো, ওকে ডাকবো। এই যে চাটা বসিয়ে দিয়ে কিছু সময় এখানটা দাঁড়াতে হয়, যত লো ফ্লেমে রাখলে চাটা সিঁড়িতেই বারবার পড়ে যাবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে এভাবে একটুখানি নাড়াচাড়া করে দিই, তারপরে যাবো। নাহলে এখন এই যে যা মুছে মাঝে পরিষ্কার আছে সব এখন সে পুরো একদম পুড়ে যাবে। আর সারা সসপ্যানে লেগে যায়, বিচ্ছিন্ন মতন লাগে একদম। বেজে গেছে সকালে 7:30 মতন। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, তাই তো টিফিনগুলো সব প্যাক করে দিলাম। এদিকে এই যে চায়ের বাসন আর এই যে ডিম তরকারি রান্না আসলে সেসব বাসন কুসন নিয়ে বসে পড়েছি। একটুখানি চা ছিল, মাকে গরম করে দিলাম, মা খাচ্ছে। আর এদিকে এই যে ভাতটা মা বসিয়ে দিয়েছে। চলুন তাই এগুলো আগে মাঝামাঝি করে নিই। আর আজকে ওই কচু আলু পুঁই ডাঁটা এইসব দিয়ে একটা তরকারি হবে। শুনুকে যখন স্কুলে দিতে যাব তখনই আমি একটুখানি কচু আর একটা বেগুন নিয়ে এলে পুঁই ডাঁটা দিয়ে তরকারিটা তখনই রান্না করবো। আর একটুখানি ঢ্যাঁড়স আছে, মা ভাজা করে দেবো তো। ঢ্যাঁড়স মাছ আছে, ওদের হয়ে যাবে, আমাদের ওই তরকারি দিয়েই হয়ে যাবে। তাহলে ইয়ে দিয়ে দেবো, আলু ভাতে দিয়ে দিলে। কালকে আমরা ওখানে চলে গেছিলাম, আপনাদের দাদা যদি মানে বাড়িতে থাকতো বাজার ফাজার করে দিয়ে যেত। বাজার করে দিয়ে যেত মানে আলু পেঁয়াজ এগুলো সব আবার আমাকে গিয়ে আনতে হবে, জানেন। 2টো আলু দিয়ে দিই। ঢেঁড়স ফেঁড়স মা বলছে ভাজা করতে হবে না। সকালবেলা ওই যে ডিম তরকারি রান্না করেছিলাম আছে, তারপরে কালকে ওই মাছ তরকারিটা আছে, ওটা বাবার হয়ে যাবে, ডিমটা শুনুর হয়ে যাবে। বাকি আমাদের তো আমরা নিরামিষ খাবো আর কি। হয়তো আলু 2টো ভাতে দিয়ে দিচ্ছি, আর ওই এইসব কচু ফচু দিয়ে একটা তরকারি রান্না করে দিলে ব্যাস হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এতেই খাওয়া দাওয়া হবে। এই যে বাসন মাজা কমপ্লিট, কত বাসন দেখুন, এসব চায়ের বাসন। আর আপনাদের দাদাকে যে আগের সপ্তাহে সব টিফিন ভরে দিয়েছিলাম সেই কৌটো মৌটো সব ছিল, এটা চিনি কৌটো ধুয়ে দিলাম, একদম জল জল হয়ে গেছিলো। শুকনো ওদিকে রেডি হচ্ছে চান করে। মা এই যে গম ধুয়েছিল শুকনো দেবে বলে এই পাখার হাওয়াতে শুকনো দিতে হচ্ছে। আর ছাদে এই মাত্র সব জামা কাপড়গুলো কেচে কুচিয়ে আর কালকে যেগুলো সব বিকালবেলা কাচা ছিল মিলে মুলে সব দিয়ে এলাম সব জায়গায়। সর্ষে ফেলারও আর জায়গা নেই ছাদে। এই যে আবার চলে এলো বৃষ্টি, আরম্ভ হয়ে গেছে। একটু একটু করে হচ্ছে, ছাড়ছে, থাকবে পড়ে থাক, তুলবই না। গমটা নিয়ে একটু চিন্তা, আর কিছু না। জামা কাপড়টা যেমন হলেও শুকনো হয়ে যাবে, কিন্তু এই গমটা নিয়েই বেশি চিন্তা। আমার এদিকে চান পুজো হয়ে গেছে, শুনো ওদিকে রেডি হচ্ছে। এবার আমি যাবো ওর জন্য ভাতটা নিয়ে আসি, ওকে 2টো ভাত খাইয়ে দিই স্কুলের জন্য। বাজে 11টা 5 মতন, দিয়ে চলে এসেছি। শুনুকে আসার সময় নিয়ে এলাম এক মুড়ি, কচু বেগুন নিয়ে এলাম। তরকারিটা যেহেতু রান্না হয়েছিল না, মশলা তখন বেটেই রেখে দিয়েছিলাম, জিরে আর শুকনো লঙ্কা। মা এখন তরকারিটা রান্না করছে। আমি এসে পৌঁছে গেছিলাম ছাদে, এগুলো সব শুকনো হয়ে গেছিলো, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। এগুলো সব কাল বিকালবেলা কেচেছিলাম, আর যেগুলো সকালবেলা কেচেছিলাম সেগুলো সব পাল্টে দিয়ে এসেছি, শুকনো হয়নি। আর গমটা নিয়েও ছাদে দিয়ে এসেছি, জানি না কী হবে। এবার কৌটোগুলো সব তুলে নেবো, শুকনো হয়ে গেছে। আকাশের ওয়েদারও একদম ভালো না, দিয়ে এলাম সত্যি, মনটাও সে খুঁটখুন করছে। যদি বৃষ্টি চলে আসে, যদি বৃষ্টি চলে আসে।
ঘরদোরগুলো একদম এলোমেলো হয়ে পড়ে আছে। কালকের ওই ওয়ার্কশপে গিয়েছিলাম, এগুলো করছে ঘরদোর, বিছানা চাদর পাথর এ করে এই যে ঘরদোর অবস্থা দেখুন। দেখে মনে হচ্ছে যেন 1 মাস মতন যেন আমি যেন ছিলাম না মনে হচ্ছে ঘরে, এই মনে হচ্ছে এসছি, সেই জন্য ঘরদোরের এই অবস্থা। এই যে এরকম ঘরদোর থাকলে না আমার কী বিরক্ত লাগে, যতক্ষণ না ঠিকঠাক মতন নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। আমার অবস্থা কী অবস্থা, তো গরম লাগছে, বিরক্ত লেগে যাচ্ছে। মানে এসেই আর 5 মিনিট আর যে বসার টাইম নেই, এসেই লেগে পড়েছি কাজে। মাকে বললাম তুমি রান্না করো, আমি আর রান্না করতে পারবো না, আমাকে আর ভালো লাগছে। ওই জন্য মা রান্না করছে, বাটাবুটি তো সব করে দিলাম, এনেও দিলাম। বাবা, এই যে গমটা ছাদে দিয়েছিলাম, আবার নিয়ে পালিয়ে এসেছি। এমন কালো করে অন্ধকার করে এলো, ভয় লেগে গেল, নিয়ে পালিয়ে এসেছি। এইখানটা দিয়ে দিয়েছি, যা হবে হোক। এখন এই যে গোছাগুছি সব চলছে। আগে প্রথমে আলনা থেকে স্টার্ট করলাম, আলনাতে আগে ভালোভাবে গুছিয়ে সব রেখে নিলাম। আঁকার ব্যাগটা এই যে ওইখানে এটা দিয়ে দিলাম, বড্ড এদিক ওদিক করে রাখছে। এখন এই যে এগুলো সব করবো। আর কালকে শুনেছি যে ওয়ার্কশপে গেছিলো, ওখান থেকে এই যে মেডেল দিয়েছিল, আর এখানে যে এই যে সার্টিফিকেট, এটা এই যে 1টা বাজতে যাই, 10 মিনিট বাকি, এইমাত্র আমার সব গোছাগুছি কমপ্লিট হলো। বেড কভার পিলো কভারগুলো পরিয়ে নিলাম, ঘরটোর এইমাত্র গুছিলাম। আর এগুলো সব হচ্ছে মানে কী বলবো, ওই যে সামগ্রী ব্যাগের মধ্যে ভরে রেখেছি, সেগুলো সব পরে ফেলবো। আপাতত ঝাঁট ফাঁড় করে দেবো, চলুন। খিদেও পেয়ে গেছে। সকালবেলা আজকে টিফিন কিছু করিনি, শুনুকে দিয়েছি। কেমন বিরক্ত লাগছিল। আমি মাকেই বলেছিলাম যে মা আমি ওই ড্রেসিং টেবিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করিনি, তারপরে খাবো। মা এখন বলছে কি তোর হয়ে গেছে, খিদে পেয়েছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন খেয়ে নিই। কচু আলু কুইনাটা তরকারি দিয়ে ভাত। বাজে তো এখন 2:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মাজামুজি করে চলে এসেছি। প্রত্যেক দিনই ঘুমিয়ে মানে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি। আজকে আর রেস্ট ঘুমানো কিছু হয়নি। আজকে সব একটুখানি মোছামুছি করছি, যেমন এসছি যতটা হাত পেয়েছে ততটা। আমি দাঁড়ালেও আমার হাত পাচ্ছে না। ওই নিচেগুলো শুরু করেছি, উপরটা আর ড্রেসিং টেবিলের উপরটা একটুখানি মুছে নিলাম, এখানে পরিষ্কার দিলাম, পুতুলটাকে নামিয়েছি, আলমারির উপরগুলো। আর এদিকে যে ওই বিপত্তারিণী বারের দিনে যে প্রোগ্রামটা আছে, এবারে আর বলুননি, বিপত্তারিণী বার যে শনিবার পড়েছে, বড় বাবার বারও পড়েছে প্রথম শনিবার। আবার ওই দিনই খিলায় ফাংশান, রথের উপলক্ষে সুনুদের। এই জন্য ভাবলাম আলমারির উপরটা যখন ঝেড়ে গুছে পরিষ্কার করছি, তখন এগুলোও বের করে নিই। ওই কারণে সব বের করে রেখে দিচ্ছি। ওই দিন আর অত মানে ব্যস্ত হয়ে যাবে, তো ওই দিন আর অত গোছাগুছি টাইম থাকবে না। সকালবেলা মায়ের সব জোগাড় যন্ত্র করে মানে বাড়ির জন্য, প্রত্যেক বছর তো আমাদের ঘর থেকে যায় ওই লুচি সুজি ফুজি এইগুলো যাই হোক, মায়ের জন্য ভোগ ফোগ রান্না করে এখানে রেডি করে রেখে দিয়ে আমি বাবার মন্দিরে যাব। বাবার মন্দিরে সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে যা মন্দির থেকে দেয় সেটাই খাই আমি, এক্সট্রা কিছু খাই না। অনেক আছেন সাবু ছোলা ফোলা খায়, আমি যেটা মন্দির থেকে দেয় ওটাই, কিছু খুব একটা খাই তা না, অল্প অল্পই নিই। ওখানে প্রায় সবাই বলে যে আমরা এই প্রথমবার মন্দিরে কাউকে দেখলাম যে কেউ এসে বলছে যে আমাকে অল্প দাও, নাহলে সবাই সেই দাও দাও চেয়ে সব নষ্ট করে। কী দরকার, যতটা খেতে পারবো ততটা নেবো। ওখান থেকে আসবো আবার বিকালে 6:30টার মধ্যে খেলে পৌঁছে যেতে হবে। যাওয়ার সময় টোটো করে যাবো, আসার সময় তো আপনার দাদা চলেই আসবে, ওই থেকেও চলে আসবে। ওই জন্য এসব আগে থেকে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটুখানি গড়াগড়ি খাবো, তারপরে শুনুকে আনতে চলে যাবো। ওই জন্য ভাবলাম আজকে আর ঘুমাবো না, আজকে এইসব ঝাড়াঝুড়ি করে দিই। একটুখানি ধুলো ফুলো মতন বসে গেছে, এই যে এটা ধুলো বসে গেছে। আমার ধুলো থেকে বড্ড অ্যালার্জি। ঘর দিয়ে একটু গোছাগুছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার বেশ ভালো। করবো বলে আর করাই হচ্ছে না, ওই জন্য একটু ঝাড়াঝুড়িতে লেগেছি আর কি। বাজে এখন 3:45, এখানেই এনার্জি লেস। আর এই যে এইটা আজকে আর কিছু ঝাড়া মশা করলাম না, এটা কালকে করবো, আজকে আর ভালো লাগছে না। সকাল থেকে বড্ড গম কাপড় এই একবার ওঠাও নামা করতে করতে আমার আগে অবস্থা খারাপ। টলিব্যাগের উপর চাদরগুলো চাদরটা এইভাবে এই যে চাপা দিয়ে দিলাম। এখন একটু বসবো, আর ভালো লাগছে না, অনেক সকাল থেকে কাজে বাজ হয়ে গেল।
এগুলো আবার সব আয়রন করতে হবে। বাজে এখন 5টা, বিকালের 5টা বাজেনি, 5 মিনিট মতন বাকি আছে। সোনুকে তো নিয়ে চলে এসেছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, জানেন, ঝিপঝিপ ঝিপঝিপ হচ্ছিলো। আমি তো ছাতা নিয়ে চালাতে পারিনি, অমনি গেছিলাম। আর সোনু তার ছাতাটা নিয়ে গেছিলো। এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। যেহেতু আজকে সোমবার, কী দিয়ে খাবো, ওই জন্য কাঁচা টমেটো কেটে নিয়ে চলে এসেছি। নুন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো, মুড়িতে জল ঢেলে খেয়ে নেবো। আমার খুবই ভালো লাগে এভাবে ওই কাঁচা টমেটো নুন লঙ্কা দিয়ে মাখিয়ে মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে সোনুর অর্ডার হয়ে গেছে, ম্যাগি করে দিতে হবে। সেদিনকে নাকি ম্যাগি করে দিয়েছিলাম, শুকনো শুকনো হয়ে গেছিলো, ওই জন্য বাবুর পছন্দ হয়নি। সেই জন্য আজকে একটু ঝোল ঝোল থাকবে, ম্যাগি করে। হ্যাঁ, বেশি একটু ঝোল ঝোল মতন, অনেক ঝোল থাকবে। হ্যাঁ, 1 বালতি মতন ঝোল থাকলেও ক্ষতি নেই, সেটাও সে চুমকে চুমকে খেয়ে নেবে। সোনু এই যে বলেছিল একদম খুব বেশি করে ঝোল লাগবে, রেখে দিয়েছি ঝোল খুব বেশি করে। এখন বলছে আবার এতগুলো মটর কী করে হলো? আমি বললাম প্যাকেটে ছিল, 2 প্যাকেট করলাম। বলছে না, তুমি নিজের থেকে দিয়েছো, এত তো থাকার কথা নয়। আমি আবার নিজে থেকে করতে আনবো। যা প্যাকেটে ছিল, মশলাতে কিন্তু দেখলাম বেশ বেশি পরিমাণেই ছিল মটরগুলো। যাই হোক, বাজে এখন সন্ধ্যে 6টা 10 মতন। এখনও সন্ধ্যা মানে হয়নি, টাইম দেরি আছে। এদিকে আমার রুটি করা হয়ে গেছে। রুটিটা করে নেওয়ার পর এখানটা মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে বিকালবেলা কত বাসন ছিল দেখুন, কালকের ওই হাঁড়িতে ভাত ছিল। হ্যাঁ, পেন্না চাকি পাখি সব, বাড়ির চাকি সব মেজে নিয়েছি। এদিকে এই হাঁড়িটা কালোও ছেড়ে নিয়েছি। কত বাসন দেখেছেন? এইসব বাসনগুলো মেজে রেখেছিলাম রাত্রিবেলা যাতে কমে যায়। ঘর দরগুলো ঝাড় করলাম, এক গাদা মানে ময়লা বেরোলো। দুপুরে যখন ঝাড়াঝুড়ি করেছিলাম তখন আর ভালো লাগছিল না একদম। তারপরে একটুখানি বসে সোনুকে আনতে গেছিলাম। সোনুকে নিয়ে এসে রুটি করলাম। রুটি করে এই বাসন কুসন মেজে রেখে তারপরে গেছিলাম ঘর ঝাড় দিতে। আজকে একটুখানি বেশ শান্তি লাগছে, ঘরটাগুলো এখন ঝাড়াঝুড়ি করে নিয়েছি, কি ভালো লাগছে জানেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করছে না, আজকে আমি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনার সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।